কিরে চৈতি, এখন আর তুই আমাদের বাড়ি আসিস না কেন রে? তোর কি ভাব বেড়ে গেল নাকি? কি যে বলিস না, তোরা ছাড়া পৃথিবীতে আমার কে আছে যে তোদের সাথে ভাব করবো আমি? তাহলে আমাদের বাড়িতে আসিস না কেন এখন আর? কাজ একটু বেশি তো, তাই তোদের বাড়ি যাবার সময় হয় না। সময় করে একদিন ঠিক যাবো। মা শুধু তোর কথাই বলে, তোকে দেখতে চাই। ঠিক আছে রে, তুই বুড়িমাকে বলিস আমি সময় করে কাল পরশু একদিন ঠিক আসবো। আচ্ছা বেশ, তা কি ঘটেছে তুই কি কিছু জানিস? কি আর ঘটবে? কিসের কথা বলছিস? বলছি মায়ের সাথে দেবাশিস বাবুর কথা হয়েছে। দেবাশিস বাবুর ছেলে শহর থেকে ফিরলেই আমার সাথে তার বিয়ে। কি বলছিস কিরে তুই? তোর বিয়ে ঠিক হয়ে গেছে? তাও আবার দেবাশিস বাবুর ছেলের সাথে? তা নয় তো কি, আমার রূপ আর এত লম্বা চুল দেখে দেবাশিস বাবু আমাকে পছন্দ করে নিয়েছে। তা দেবাশিস বাবুর ছেলে তোকে দেখেছে? না দেখলে কি, দুদিন পর তো গ্রামে ফিরে আসবে, তখন দেখা হবে। আর আমাকে দেখলে অবশ্যই সেও পছন্দ করবে, তুই তো জানিসই। একদম ঠিক, পছন্দ না হয়ে যাবে কোথায়? কিরে, তুই কি বিয়েটা করবি না, নাকি এরকমই থাকবি? তাছাড়া তোকে এই গ্রামের কেই বা পছন্দ করবে? আপাতত আমার বিয়ে করার কোনো ইচ্ছেও নেই রে। ইচ্ছে নেই নাকি গ্রামের কেউ তোকে পছন্দ করে না, সেটা বল। পছন্দ করবে না কেন? পছন্দ করবে কিভাবে? সবাই তো আমার রূপ আর আমার চুলের জন্যই আমার জন্যে পাগল। তা বেশ বলেছিস, এই জন্যেই হয়তো আমার বিয়েটা হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আজ আমি উঠি রে, মা আবার বকাবকি করবে। আচ্ছা, তুই যে এরকম চুলগুলো নিয়ে বনে পাতারে ঘুরে বেড়াস, তোর কি একটু চিন্তা হয় না? চিন্তা হবে কেন মা? এই যে চুলগুলো অযত্নে ফেলে রেখেছিস, বাইরে রোদে ধুলো বাড়িতে ঘুরে বেড়াস, চুলগুলো তো নষ্ট হয়ে যাবে। মা, আমার এত সুন্দর লম্বা চুল, সেটা যদি আমি কাউকে নাই দেখাই তাহলে মানুষ জানবে কিভাবে? জানার কি প্রয়োজন? গ্রামে সবাই জানে তোর বড় লম্বা চুল আছে। জানতে কি হয়েছে, আমার লম্বা চুল দেখাবো আর ওরা হিংসে জ্বলে পুড়ে মরবে। শোন, এত অহংকার করা ভালো না, বুঝলি? এখানে অহংকারের কি আছে মা? আমার চুল আছে আর আমি দেখাবো না? দেখাবি, তবে এভাবে অযত্নে ফেলে রাখার কি প্রয়োজন? চুলগুলো তো একটু যত্নও করিস না। মা, আমার চুলের এত যত্ন নেবার প্রয়োজন নেই, আমার চুল সব সময় ভালো থাকবে। এটা তোর ভুল ধারণা, সব কিছুর যত্ন নেওয়ার প্রয়োজন, আর চুলের যত্ন তো সর্বপ্রথম নেওয়া জরুরি। এত জ্ঞান দিও না তো, তোমার এত জ্ঞান আমার শুনতে একদম ভাল লাগে না, আর চুলের যত্ন নিতেও ভাল লাগে না। তা বললে হয় নাকি? এরকম করলে তো সব চুল নষ্ট হয়ে যাবে। হবে না, হবে না, আমার চুল তো সহজে নষ্ট হবে না, তুমি দেখে নিও মা। যখন নষ্ট হবে তখন বুঝবি মজা। তাছাড়া তুই যে চুল নিয়ে এত অহংকার করেছিস না, এই চুলের জন্য একদিন তুই বিপদে পড়বি, দেখে নিস। পড়লে পড়লাম, তবু আমি আমার চুল দেখানো বন্ধ করব না। আমার চুল যতদিন আছে আমি আমার চুল নিয়ে ততদিনই অহংকার করব। আরে, চুল ধরে কে টানছে? চুলে লাগছে তো আমার। আহ, দুঃখিত দুঃখিত, আমি দেখতে পাইনি, বাতাসে চুলগুলো উড়ে আমার ব্যাগে এসে আটকে গেছে। ফাজলামো করার আর জায়গা পাস না তাই না? যেই আমার অত বড় বড় চুল দেখেছিস, ধরার লোভ সামলাতে পারলি না তাই তো? আশ্চর্য, আমি আপনার চুল দিয়ে কি করব? আমি সত্যি বলছি, আমি দেখতে পাইনি। চুল দিয়ে কি করবেন মানে? আপনি জানেন এই গ্রামের প্রতিটা ছেলে আমার চুলের জন্যে পাগল। আমি সেটাও জানতাম না,
তবে আমি ইচ্ছাকৃতভাবে কিছুই করিনি। থাক না, উনি তো আর ইচ্ছে করে করেনি। তুই চুপ থাক, এদের একদম ছাড় দেওয়া যাবে না। মেয়ে মানুষ দেখলেই এরা কেমন যেন করে। আপনি কিন্তু ভুল ভাবছেন, আমার উপরে মিথ্যা দোষারোপ দিচ্ছেন আপনি। শুনুন, চোরে চুরি করে কখনো স্বীকার করে না যে সে চুরি করেছে। এখানে চোরের কথাই বাসলো কেন? সুখু, এখন কিন্তু একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। উনি আসলে ইচ্ছে করে কিছু করেননি। এত ভালো মানুষ আমার দরকার নেই। ভালো মানুষ হলেই এরা পেয়ে বসে, তুই বুঝতে পারিস না? এখানে ভালো মানুষ হওয়ার কথা উঠছে না। উনি যদি ইচ্ছাকৃতভাবে করতো তাহলে কিছু বলা যেত। উনি ইচ্ছে করেই করেছে, এখন ধরা পড়েছে না, তাই স্বীকার করছে না। আচ্ছা যাই হোক, এখন বাদ দে তো। না, বাদ দেব না। এই যে শুনুন, আপনাকে যদি এই গ্রামে আবার দেখেছি না, তাহলে আপনার খবর আছে। আপনি অযথাই আমার উপর চেঁচামেচি করছেন, এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না। দুঃখিত, ওর কথায় কিছু মনে করবেন না। ওর একটু রাগ বেশি তো, তাই বলে ফেলেছে। দেখুন, উনি দোষ না করেও আমার কাছে ক্ষমা চাইছে, আর আপনি আমাকে মিথ্যা দোষারোপ করছেন। ও ক্ষমা চাইতেই পারে, তবে আমি চাইবো কেন? আপনি আমার চুল ধরেছেন, আপনাকে তো আমি ক্ষমা করবই না। শুনুন, এত অহংকার করা ভালো নয়। তা আপনার দিনকাল কেমন যাচ্ছে? আপনার মেয়েটা কোথায়? দেখতে পাচ্ছি না তো। আমার মেয়ে কি আর ঘরে থাকে? বুঝতেই তো পারছেন কতটুকু আর বয়স। তা তো বুঝতে পারছি, এখন ঘুরে বেড়ানোর বয়স। তবে এখন কিন্তু ঘুরে বেড়ালে চলবে না। আমি বুঝতে পেরেছি, আমি ওকে বুঝিয়ে বলবো, কোনো সমস্যা হবে না। কোনো সমস্যা না হওয়াই ভালো। বিয়ের পর তো আর এরকম ঘোরাঘুরি করতে পারবে না। সেটা তো সব সময় বলে, এর জন্যে বিয়ের আগে ঘোরাঘুরি করে রাখছে। আপনার মেয়ে তো খুবই বুদ্ধিমান। আপনার ছেলে কবে ফিরবে শহর থেকে? আজকে সকালেই ফেরার কথা, এখন মনে হয় গ্রামে পৌঁছেও গেছে। তাহলে তো ভালোই হলো। হ্যাঁ, এই জন্যই তো আপনার বাড়িতে এলাম, বিয়ে নিয়ে কথাবার্তা বলতে। বিয়ের কথা তো পাকাপাকি হয়ে আছে, এখন শুধু তারিখ নির্ধারণ করে বিয়ের ব্যবস্থা করলেই হয়। তা হয়, তবে আমি চাইছি আগে আমার ছেলেটার সাথে একটু আলোচনা করি। আশা করছি আমার ছেলে কোনো অমত করবে না। অমত করবই বা কিভাবে? আমার মেয়েকে দেখলে আপনার ছেলের অবশ্যই পছন্দ হবে। আমার ছেলে লাখে একটা, আমার কোনো কথাই আমার ছেলে ফেলতে পারবে না। যাক, আপনার কথা শুনে অনেকটা নিশ্চিন্ত হলাম। এত চিন্তা করার কিছুই নেই। আপনি আপনার মেয়েকে বলে রাখবেন যে কোনো সময় বিয়ে হতে পারে। আমার মেয়েকে নিয়ে চিন্তা নেই, আমার মেয়ে তো এক পায়ে রাজি। তাহলে আর কি, আমি আমার ছেলের সাথে কথা বলে আপনাদেরকে তারিখ জানিয়ে দেব। ঠিক আছে, তাই হবে। তাহলে আজকে আমি উঠি, আমার ছেলেটা বোধহয় চলে এসেছে। কিরে, শহরে তোর দিনকাল কেমন যাচ্ছে? আবারও কি শহরে চলে যাবি নাকি? না বাবা, আর শহরে যেতে ইচ্ছে করছে না। গ্রামের ছেলে, গ্রামেই যদি না থাকতে পারি তাহলে কেমন করে হয়? আমিও সেটাই বলছি রে, গ্রামে থেকে কোনো একটা ব্যবসা শুরু কর। তুমি যেহেতু রাজি, তাহলে আমিও ব্যবসা শুরু করতে পারি, কেমন? আরে বোকা ছেলে, আমি রাজি হব না কেন? আমার ছেলে বিয়ে করে বউ নিয়ে আমার সাথে থাকলেও আমার ভালোই লাগবে রে। তুমি আবারও সেই বিয়ের কথা বলছো বাবা? বয়স তো আর কম হলো না, এবার অন্তত বিয়েটা কর, আর না করিস না। বিয়ে যেহেতু দেবে, তাহলে আমারও একটা কথা আছে। অবশ্যই, বল কি কথা? আমার একটা মেয়েকে বেশ পছন্দ হয়েছে, আমি চাই সেই মেয়েটাকেই বিয়ে করতে। তোর একটা মেয়ে পছন্দ, কিন্তু নাম কি তার?
নাম আমার অতটা খেয়াল নেই, তবে দেখলে হয়তো চিনতে পারবো। নিশ্চয়ই মেয়েটা খুবই সুন্দরী, তাই না? হ্যাঁ বাবা, আমার চোখে তো সে সেরা সুন্দরী। তাহলে বোধহয় তুই সুখের কথাই বলছিস। এই আশেপাশে বিয়ের উপযোগী আর তো তেমন কোনো মেয়ে নেই। অতটা আমি জানি না, তবে মেয়েটা খুবই সুন্দরী, আমি এটুকুই জানি। যাক, আমিও নিশ্চিন্ত হলাম। এই মেয়েটার সাথেই তোর বিয়ের কথা চলছে রে। তাহলে তাহলে আমার আর কোনো আপত্তি নেই। এবার তোমরা যা করো আর কি। ঠিক আছে, আমি তাহলে তারিখ নির্ধারণ করে বিয়ের ব্যবস্থা করছি। আচ্ছা বাবা, তাই হোক তাহলে। তবে আরো একবার জিজ্ঞাসা করে নিচ্ছি, তোর বিয়েতে কোনো আপত্তি নেই তো? যদি ওই মেয়ে হয় তাহলে আমার আর কোনো আপত্তি নেই। বেশ, তাহলে আমি বাকি ব্যবস্থা করে ফেলছি। হ্যাঁ বাবু, বলুন আমাকে কিসের জন্য ডেকেছেন? শোনো, আগামী কয়েকদিনের মধ্যেই আমার বাড়িতে একটা বিশাল আয়োজন হবে। আয়োজন হবে? কিসের আয়োজন বাবু? আমার ছেলের বিয়ের আয়োজন। তুমি নিশ্চয়ই জানো আমার ছেলের সাথে সুখের বিয়ের কথা চলছে। হ্যাঁ হ্যাঁ বাবু, আমি তো জানি, কিন্তু তারিখ নির্ধারণ করেছেন? না, এখনো তারিখ নির্ধারণ করিনি। তবে এখানে তোমাকে রান্নার দায়িত্ব কিন্তু নিতে হবে। সেটা তো আমি বুঝতেই পেরেছি, এটা তো আমারই কাজ। তবে ভালোভাবে রান্না করতে হবে কিন্তু। বুঝতেই পারছো, আমার একটা মাত্র ছেলের বিয়ে। আপনি কোনো চিন্তা করবেন না বাবু, আপনি দেখবেন প্রত্যেক অতিথি আমার রান্নার প্রশংসা করছে। তোমার ওপরে আমার সেই ভরসা আছে, সেই জন্যই তো দায়িত্ব তোমাকেই দিতে চাই। এটা তো আমার সৌভাগ্য বাবু। তাছাড়া আমার সখীর বিয়েতে আমি রান্না করতে পারবো, এটাই তো আমার বড় পাওয়া। বেশ, তাহলে তুমি কি রকম পারিশ্রমিক নেবে সেটা আমাকে বলে দিও, আর রান্নার জন্য কি কি লাগবে সেটাও বলে দিও, কেমন? কিছু মনে করবেন না বাবু, এই রান্নার জন্য আমি কোনো পারিশ্রমিক নিতে পারবো না। আমি খুশি হয়েই রান্না করব। না না, সেটা তো হয় না। এটা তো তোমার কাজ, তুমি এটা করেই তো নিজের সংসার চালাও। আমার আর সংসার? একা মানুষের কিসের সংসার? আমি কোনো টাকা নিতে পারবো না বাবু। ঠিক আছে, সেটা না হয় পরে দেখা যাবে। তবে রান্নার জন্য যা লাগবে তার হিসেব আমাকে দিও, কেমন? ঠিক আছে, তবে আগে আমাকে কতজন আমন্ত্রিত করতে হবে সেটার হিসেবটা দিতে হবে। ঠিক আছে, আমি তোমাকে কাল বা পরশু এর একটা হিসাব পাঠিয়ে দেব। কিরে, কিছু বলবি? হ্যাঁ বাবা, তোমার সাথে আমার গুরুত্বপূর্ণ কথা আছে। আচ্ছা বল। একটু আগে যে মেয়েটা তোমার কাছে এসেছিল, সেই মেয়েটাকেই। কে? ও আচ্ছা, তুই চৈতির কথা বলছিস। ওকে তো তোর বিয়ের রান্নার দায়িত্ব দিয়েছি। রান্নার দায়িত্ব দিয়েছ মানে? ও কেন রান্না করবে? ও হলো এই গ্রামের সেরা রাঁধুনি। যে কোনো অনুষ্ঠান হোক না কেন, ওর রান্না ছাড়া জমেই না। কিন্তু নিজের বিয়েতে নিজে কেন রান্না করবে? আমি তো সেটাই বুঝতে পারছি না। নিজের বিয়ে মানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছো না কেন? আমি তো গত রাতেই ওর কথা তোমাকে বললাম। তুমি তো ওর সাথে আমার বিয়ে ঠিক করবে, তাই না? ওর সাথে বিয়ে ঠিক করব মানে? আমি তো বিয়ে ঠিক করেছি সুখের সাথে। সুখু নাকি চৈতি সেসব আমি জানি না। আমার ওই মেয়েকে পছন্দ, আমি ওই মেয়েকেই বিয়ে করতে চাই। এটা কখনো সম্ভব হতে পারে না। ওর এই পৃথিবীতে কেউ নেই, আর একটা রাধুনির সাথে তোর বিয়ে দেব আমি? কিছুতেই না। দেখো বাবা, আমি বিয়ে করে বউ ঘরে নিয়ে আসব। সে কি করে বা তার বাড়িতে কে কে আছে সেটা জেনে আমার কোনো লাভ নেই। এটা তো কোনোভাবেই সম্ভব হবে না। আচ্ছা, তুই একটাবার সুখুকে দেখ, আমি নিশ্চিত তোর পছন্দ হবেই হবে। আমি কাউকেই দেখতে পারবো না।
আমার যাকে দেখার আমি তাকে দেখে ফেলেছি। তুই একটা বার দেখ না, যদি পছন্দ না হয় তারপর না হয় আমাকে বলিস। আগে বা পরে বলার কিছুই নেই, আমি আগেই বলে রাখছি, আমি ওই মেয়েকে বিয়ে করব না। যদি সুখুকে তোর পছন্দ না হয় তারপর তুই আমাকে বলিস, কেমন? ঠিক আছে, তোমার সম্মান রক্ষার্থে আমি শুধু দেখতেই যেতে পারি। আপনি তো আজব মানুষ মশাই, আমাকে খুঁজতে খুঁজতে আমার বাড়ি চলে এলেন। আপনার বাড়ি মানে? এটা আপনার বাড়ি? তা নয় তো কি, আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে জিজ্ঞেস করছেন আমি কে। আমি যদি জানতাম এটা আপনার বাড়ি তাহলে আমি কখনোই এখানে আসতাম না। আপনার মতো ছেলেদের ধান্দা আমার ভালোভাবে জানা আছে। একবার দোষ করে বলেছিলেন ইচ্ছাকৃতভাবে করেননি, এখনো কি সেটাই বলবেন? অবশ্যই বলবো, কারণ আমি জেনে শুনে এ বাড়িতে আসিনি। সোজা কথা বলতে পারছেন না যে আমাকে আপনার পছন্দ হয়েছে, সেই জন্যই আমার বাড়ি খুঁজে আমার বাড়িতে এসেছেন। আপনার মতো অসভ্য মেয়েকে আমার পছন্দ হবে কেন? আপনি আমাকে অসভ্য বলছেন? এই সুখুকে অসভ্য বলছেন? আপনি জানেন আমি কে? ও আচ্ছা, আপনি তাহলে সেই সুখু যাকে আমার বাবা দেখাতে নিয়ে এসেছে, তাই না? আপনার বাবা মানে? দেখুন, আমি এসব কিছুই শুনতে চাই না। আপনি আমার বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যান। আমি আপনার বাড়িতে থাকতে আসিনি, আমি আপনার বাড়ি থেকে চলেই যাব। অবশ্যই চলে যাবেন, আর যেন কোনোদিন দেখি না আমার বাড়ির কাছে এসেছেন। দেখো বাবা, এই অসভ্য মেয়েটাকে দেখাতে তুমি নিয়ে এসেছো আমাকে। বাবা মানে? আপনি আপনি দেবাশিস বাবুর ছেলে? হ্যাঁ, ও আমার ছেলে। হ্যাঁ, আমাকে ক্ষমা করে দিন আপনারা। আসলে আমি বুঝতে পারিনি যে আপনি দেবাশিস বাবুর ছেলে। কেন? যদি জানতেন তাহলে খারাপ ব্যবহার করতেন না, তাই না? হ্যাঁ, সেটাই। ভাগ্যিস তোমার সাথে আমার ছেলের বিয়েটা হয়নি। আমি এরকম অসভ্য মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দেব না। এইসব কি বলছেন বাবু? তবে তো আমাদের আর মান সম্মানই থাকবে না। আমাকে ক্ষমা করবেন, আমি কিছুই করতে পারবো না এর জন্য। এর জন্য আপনার মেয়ে নিজেই দায়ী। অসভ্য মেয়ে কোথাকার, তোর জন্য এখন আমি সারা গ্রামে মুখ দেখাতে পারবো না। হ্যাঁ, আমি বুঝতে পারিনি মা। আমি যদি বুঝতাম উনি দেবাশিস বাবুর ছেলে, আমি কখনোই খারাপ ব্যবহার করতাম না। তোর খারাপ ব্যবহারের একমাত্র কারণ হলো তোর অহংকার। কতবার বলেছি অহংকার করিস না, করিস না। আমাকে ক্ষমা করে দাও মা। তুমি সেভাবেই হোক দেবাশিস বাবুর ছেলের সাথে আমার বিয়ের ব্যবস্থা করো। কিভাবে করবো রে মুখ পুরি? তোর বিয়ে ভেঙে দিয়ে দেবাশিস বাবু চলে গেছেন। তুমি আবার যাও দেবাশিস বাবুর কাছে, অনুরোধ করো বিয়ের ব্যবস্থা করতে। আর কোনো লাভ হবে না। দেখেছিস তো, বাবু তোকে আর নিজের বাড়ির বউ করবে না রে। তাহলে তাহলে এখন কি হবে মা? আর কি হবে? এই চুলগুলো নিয়ে বসে বসে অহংকার করবি? সব নষ্টের মূল হলো তোর এই চুল। তোর এই চুলে আমি রাখবো না। আরে মা, করছো কি? করছোটা কি? আমার চুলগুলো কাটছো কেন? কাটবো না তো কি করব? এই চুলের জন্যই তো তোর ভবিষ্যৎ নষ্ট হয়েছে। তোর সব অহংকারের মূলই হলো চুল। দয়া করে আমার চুলগুলো কেটো না মা, এই চুলগুলো আমার খুব পছন্দের। চুপ কর, একদম কথা বলবি না। কথা বললে তোকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব। আমি তোমার পায়ে পড়ি মা, এই চুলগুলো কেটো না। এই চুলগুলোই যে আমার সৌন্দর্য মা। এই চুলগুলো থাকলেই তুই আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবি, আর আমি তা হতে দিতে পারবো না। হে, তুমি কি করলে? আমার যে আর কিছুই রইলো না মা।
বলুন বাবু, আমাকে ডেকেছিলেন? বিয়ের রান্না বান্নার ব্যাপারে আরো কিছু বলার আছে নাকি? বিয়ের রান্না বান্নার ব্যাপারে কিছু বলার নেই, তবে বিয়ের ব্যাপারে অনেক কিছু বলার আছে। হ্যাঁ বাবু, আমি সব রকমের সহায়তা করতেই রাজি আছি। তাহলে দয়া করে তুমি আমার ছেলেটাকেও বিয়ে করো। মানে এসব কি বলছেন আপনি? আমি আপনার ছেলেকে কিভাবে বিয়ে করতে পারি? কেন পারো না? আমার ছেলে কি তোমার যোগ্য নয়? এমন কোনো কথা নয়। আপনার ছেলের সাথে আমার সখীর বিয়ে ঠিক হয়েছে। সেই বিয়ে আমি ভেঙে দিয়েছি। ওরকম অসভ্য মেয়েকে আমি আমার বাড়ির বউ বানাতে পারি না। ও অসভ্য নয় বাবু, ও এমনই বাবু। আপনি ওকে ভুল বুঝবেন না বাবু। যা বোঝার আমি বুঝে গেছি। আমি জেনে শুনে আমার ঘরে ওরকম একটা মেয়েকে আনতে পারি না। এখন যদি বিয়েটা ভেঙে দেন তাহলে মেয়েটার কি হবে? ওর নিজের অহংকারের শাস্তি পেয়েছে ও। আর তাছাড়া ওকে আমার ছেলের পছন্দ হয়নি। আমার ছেলে প্রথমেই তোমাকে পছন্দ করেছে। মানে? হ্যাঁ, যেদিন তোমাকে প্রথম দেখেছে সেদিনই ও আমাকে বলেছে তোমাকে বিয়ে করতে চায়। আমি কিন্তু এই বিয়ে করতে পারি না, তাহলে যে সুখুকে ঠকানো হবে। কিছু হবে না, যার ভাগ্যে যেটা আছে সেটাই হবে। আমি তোমার কাছে ভিক্ষা চাইছি। সিসি বাবু, আপনি এত বড় মানুষ হয়ে আমার কাছে ভিক্ষে চাইছেন? তুমি রাজি না হলে তোমার পায়ে পড়তে হবে আমাকে। না না, আমাকে এতটা ঋণী করবেন না। ঠিক আছে, ঠিক আছে বাবু, আমি রাজি আছি। তাহলে আর কি, দুজনেই যখন রাজি তাহলে বিয়েটা হয়েই যাক।